নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ, এবং যে নিম্নচাপের জেরে বাংলায় নভেম্বর মাসে শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। তবে কি এবার নিম্নচাপের বৃষ্টির হাত ধরেই বঙ্গে কনকনে শীত আসতে চলেছে? কি জানাচ্ছে আবহাওয়া অফিস? কবে তৈরি হতে পারে এই নিম্নচাপ, এবং এই নিম্নচাপের প্রভাব দুই বাংলায় কতটা পড়তে পারে, সেই সমস্ত বিষয়ে সর্বশেষ আপডেট কি উঠে আসছে, সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই উত্তরের শীতল বাতাস হু হু করে প্রবেশ করতে শুরু করেছে বাংলাতে, যার জেরে সকাল ও রাতের দিকে কিছুটা ঠান্ডার আমেজ অনুভব করতে পারছেন রাজ্যবাসী। তবে নভেম্বরের প্রায় মাঝামাঝি পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কনকনে ঠান্ডা যেটাকে বলা হয় সেটা কিন্তু এখনও পর্যাপ্তভাবে পড়েনি। আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়বার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে যদি নিম্নচাপটি আগামী সপ্তাহে তৈরি হয়ে আমাদের উপকূলের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে কনকনে ঠান্ডা কিছুটা দেরিতে পড়তে পারে, এবং নিম্নচাপের যে বৃষ্টি হবে, নিম্নচাপের বৃষ্টির হাত ধরেই ডিসেম্বরের প্রথম দিকেই প্রবেশ করতে পারে কনকনে ঠান্ডা। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটি আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি রবিবারের দিক করে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে, এবং এই নিম্নচাপ সিস্টেমটি নভেম্বরের শেষ দিকে অর্থাৎ 29-30 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের শুরুর দিকেই কিন্তু একটা গভীর নিম্নচাপ হয়ে দুই বাংলার ওপরে বৃষ্টিপাত ঘটাতে পারে, এবং বেসিক্যালি যেটা মূলত দক্ষিণ ভারতের দিকে অভিমুখ থাকবার কথা রয়েছে, এবং দক্ষিণ ভারত অভিমুখ থেকে বাংলার দিকে কতটা আসতে পারে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, এবং প্রতি মুহূর্তের আপডেট আমি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। এবার আমরা জেনে নেব আজ এবং আগামীকালের ওয়েদার ঠিক কোথায় কেমন হতে পারে। উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আগামীকাল এবং আজ দুই বাংলা জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, শুষ্ক ওয়েদার থাকবে, এবং কোনো কোনো জেলাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে, এবং ম্যাক্সিমাম জেলাতেই সকাল ও রাতের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং গ্যাংটক এই দুটি পাহাড়ি অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকবার সম্ভাবনা মোটামুটি 15 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবার সম্ভাবনা থাকছে 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এই ছিল আজকের মতো ওয়েদার আপডেট। পরবর্তী ওয়েদার আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।